আমি একা গোল চত্বর পর্যন্ত হেঁটে গেছি, কেউ ধরে নেই, হেল্প চাইছি, সবাই ভিডিও করতেছিল। বিস্ফোরণের পর মানে অনেক দৌড়াদৌড়ি, ওয়াশরুমে আশ্রয় নিই আমরা। এটা খারাপ লাগে। একটা ফ্রেন্ড আসছে স্বামীর, 2 ভাগ হয়ে পড়েছিল, অনেকে নাই, খারাপও লাগে। অনেক ভালো লাগতেছে। 2 মাস পর বাড়ি যাইতেছি, এই জন্য যাবো, টিভি চালাবো। অনেকদিন ধরে টিভি চালানো হয় না, সবার সাথে মজা করব, খাবো একসাথে। আমি অনেক খুশি, ডক্টর স্যার অনেক হেল্প করছে আমাকে বাঁচানোর জন্য। আমি অনেক খুশি, আজকে বাড়ি যাব, এটা অনেক খুশির একটা ব্যাপার। হ্যাঁ, আরেকটা কথা কি বলছি, যদি কি ফুটবল খেলতে চাও নাকি? আবার কন্টিনিউ করতে চাই। ইনশাল্লাহ পারবে, পারবে ইনশাল্লাহ পারবে, একটু সময় লাগবে, তাই তো। অনেক ভালো লাগতেছে। 2 মাস পর বাড়ি যাইতেছি, এই জন্য বাড়ি যাচ্ছি। সবার নাম তো আর মানে জানা নাই। আরিফ স্যার আছে, তারপর সুমায়া ম্যাম, ওনাদেরকে বেশি চিনি আর কি। আর ওনারাও আছে, মৃদুল স্যার, ওনারা আদর করছে অনেক। দোয়া তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। অনেক ফ্রেন্ডরাই আছে আমার এখনও, তারা ভালো আছে। অনেকেই বাড়ি চলে গেছে, অনেকে নাই, খারাপও লাগে। যাবো, টিভি চালাবো। অনেকদিন ধরে টিভি চালানো হয় না, সবার সাথে মজা করব, খাবো একসাথে, এটাই। মানে সেদিন কি হয়েছিল, আমাদেরকে ডিটেনশন দিছিল, আমরা হোমওয়ার্ক করি নাই, এই জন্য আমাদেরকে বলছে তোমরা ওদিকে যাও, আমি নিচে থেকে আসতেছি। তারপর অনেক বড় একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর মানে অনেক দৌড়াদৌড়ি, ওয়াশরুমে আশ্রয় নিই আমরা। তারপর আমি ওয়াশরুম থেকে সিঁড়িতে যাই, মানে যাইতে পারবো না কি, এই জন্য। তারপর ওয়াশরুমে এসে আবার বেসিন উপরে দাঁড়ায় আমি শ্বাস নিছি, মানে শ্বাস নেওয়া যাচ্ছিল না। পরে একটা স্যার আছে, সাইড স্যার, উনি একটা পকেট গেট ছিল, ওইটা 20-25 বার লাথি মারছে। পরে ওখান থেকে বের হয়েছি আমরা। ওখান থেকে বের হওয়ার পরে হোস্টেলের হোস্টেলের গ্রিল ধরে আমাদেরকে আর্মি নামাইছে। পরে নামার পর আমি একা গোল চত্বর পর্যন্ত হেঁটে গেছি, কেউ ধরে নেই, হেল্প চাইছি, সবাই ভিডিও করতেছিল। ওইটা একটা একা রিক্সা নিয়ে তারপর বাংলাদেশ মেডিকেল গেলাম। বাংলাদেশ মেডিকেল গেছি, তারপর একজনের ফোন দিয়ে, আম্মুকে ফোন দিই, সবাই আসে, তারপর আমাকে বাংলাদেশ বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। এটা খারাপ লাগে। একটা ফ্রেন্ড আসছে স্বামীর, 2 ভাগ হয়ে পড়েছিল, খারাপ লাগে অনেক ফ্রেন্ড আছে, আব্দুল ফায়াজ, শায়ান, ওরা ক্লাসের মধ্যে ছিল। মানে প্লেনটা তো স্কাই সেকশনের নিচে ঢুকছে, স্কাই সেকশনের উপরে হলো আমাদের ক্লাসটা, মানে ওখানে বেশি তাপটা লাগে। শায়ান ওরা ছিল, আব্দুল ফায়াজ, ওদের বেশি ক্ষতি হয়, এই জন্য ওরা মারা যায়। ওর জারিফ, ওর বুকে বেশি আঘাত লাগে, ও মারা যায়, ওরা ছিল। বিশেষত যখন হাইপারট্রফিক স্কার হয় বার্নের, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি, ওনাদের জন্য আমরা সেই চিকিৎসাগুলো দিব। তারপরেও এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আছে। ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন কি, জেনেটিক্যালি কিছু মানুষের হাইপারট্রফিক স্কার কিলয়েড হয়, মানে তাদের ক্ষেত্রে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে যে আমরা পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে পারবো কিনা। তো ইভেন 1 বছর 2 বছর পরেও আপনি এইটা থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যদি কেউ চিন্তা করে যে না, তারা দেশের বাইরে আরও কাউকে দেখাবে, সেটা দেখাতেই পারে। কিন্তু এই মুহূর্তে আমরা বলি স্কার মডুলেশন হতে প্রায়, বিশেষ করে সবাই বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে 6 মাসও যথেষ্ট নয়, 1 বছরই যথেষ্ট নয়, 2 বছর। কিন্তু এই সময়টাতে যদি আমরা নিজেরা অথবা রোগীরা কোনোভাবে যদি এই সময়টা আমরা মিস করি, এই মডুলেশনের প্রক্রিয়াতে যদি চালু না রাখি, ফিজিওথেরাপি সহ এগুলো না রাখি, তাহলে ডেফিনেটলি এরা অনেকেই কিন্তু ওদের কাজকর্ম করা সমস্যা হয়ে যায়, বিশেষ করে হাত এবং পায়ের যে বিষয়গুলো আছে।